হ্যাঁ, আমরা এখন কি করছি? আমরা যে এখানে মসজিদের সামনে মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের আজান হয়ে গেছে, চা খাচ্ছি। আমার এটাকে কারাকটি বলে। কারাকটিতে চিনি মিক্সড করা থাকে আগে, তবে এখন চিনিটা কম। হারুন বলছে কম, আমি জানি না, তবে ওরা হয়তো কম চিনি মিক্সড করেছে। আর সাথে হারুন সাহেব নিয়ে আসছে চিপস। ওমান চিপস। দেখাম, তোমার মোবাইলটা তো মুভেবল। ওমান চিপস দেখা যাচ্ছে না তো, এটা ওমান চিপস নিয়ে আসছে, এটা খাচ্ছি। আমাকে দাও না, কি হলো? বাইরের দৃশ্য। মাত্র এশার নামাজের আজান হলো। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে। এখানে আসলে আমরা ডেরাতে আসছিলাম তো, মসজিদ তো মাগরিব নামাজের যে পড়বো কোনো মসজিদ আশেপাশে ছিল না। পরে আমরা জিপিএস এ দিয়ে একটা মসজিদে আসছি। তো এখন মানে হারুন মাগরিব নামাজ পড়ে আসছে। চা খেলাম, চা চিপস। এটা হচ্ছে কমিউনিটিতে একটা মসজিদ, তাই না? হ্যাঁ, চাটা ধরো, আমাকে দাও এটা। চা খেলাম, তারপর চিপস খেলাম। এই যে চাটা খুবই মজা। আর হচ্ছে লেমন টি, আর এটা হচ্ছে কারাকটি। এই যে সামনে মসজিদ, মাত্র এশার আজান হয়ে গেল। তো এখানে সুন্দর নিম গাছ, এগুলো হচ্ছে নিম গাছ, সুন্দর গাছ। প্রত্যেকটা মসজিদে কয়েকটা করে গাছ থাকে, অনেক ভালো লাগছে। আর আমরা এর মধ্যে মানে ইউটিউবে কিছু নিউজ দেখলাম যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা আর বিএনপির কিছু নেতা কর্মী, এনসিবির কিছু নেতা, কিছু লোকজন, কিছু নেতা কর্মী যারা আমেরিকায় গেছেন, পৌঁছেছেন। তো ইয়েতে, কোথায় এটা? এয়ারপোর্টে না? নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্কে। তো ওইটা ওই এয়ারপোর্টেই খুব ন্যাক্কারজনক কিছু ঘটনা দেখলাম। আসলে এটা খুবই কষ্ট লাগলো। এই ধরনের মানে বিদেশের মাটিতে এরকম তো আসলে খুবই খারাপ। তাতে আলটিমেটলি লুজার হবে আমাদের বাংলাদেশিরাই। দেখা যাবে সামনে বাংলাদেশিদের ভিসা বা ওদের স্টুডেন্ট ভিসা, তো যেমন ইন্ডিয়ার ভিসাগুলা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে আমেরিকা থেকে। তো এমনিতে তো ইউইতে বাংলাদেশি ভিসা অলমোস্ট গত 1-1.5 বছর ধরে সবই বন্ধ, ভিজিট ভিসাও নাই। মানে কারণ এখানে ভাবমূর্তি বাংলাদেশিদের প্রচণ্ড খারাপ হয়ে আছে। প্লাস যখন ছাত্র আন্দোলনের সময় কিছু আন্দোলন হলো, খুব অ্যাগ্রেসিভ আন্দোলন, সব কিছু মিলেই খারাপ হয়েছে। আবার নিউ ইয়র্কে যেটা হলো, আমি দেখলাম যে এই জিনিসটা কি করে করলো। সমস্ত সম্মানিত মানুষজন এদেরকে মানে খারাপ ভাষায় গালি গালাজ, ডিম ছোড়াছুড়ি। আসলে মানে এইটুকু তো সিভিক সেন্স থাকতে হবে, তাই না? মানে এইটা করে তো কোনো লাভ নাই। এটা করে যদি লিগের লোকজন এটা করেছে, এটা তো কোনো লাভ তো হলো না। তো এটা কি দেখলো আমেরিকান পুলিশ আর আমেরিকান গভর্নমেন্ট, যে বাংলাদেশিরা এত ন্যাস্টি। এটা আসলে কোনো দেশে আমি দেখি না এরকম করতে, যে বিদেশে যে আবার সেখানের যে মানে সেইখানে আবার গ্রুপ করে এরকম হিউমিলিয়েট করে, অপমান করে। তো এটা আলটিমেটলি ক্যানাডা থেকেও দেখলাম যে ক্যানাডিয়ান যারা বাংলাদেশি তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ ট্রাভেল করতে অনেকটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং রেস্ট্রিক্টেড এরিয়া দেওয়া হয়েছে, যে পার্বত্য চট্টগ্রাম, চিটাগং ওইসব জায়গায় যাওয়া যাবে না, রাঙামাটি। তো বাংলাদেশের আপামর ভাবমূর্তি কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। ডক্টর যারা, সে একজন অত্যন্ত রেসপেক্টেবল, অত্যন্ত নলেজেবল এবং ডক্টর, সে মাত্র একটা রাজনীতিতে জয়েন করেছে, সে তো কিছু করে নাই। তো এইভাবে মানে মানে সবচেয়ে ন্যাস্টি গালিগুলা যে দিল, এটাতে কি মনে হলো? মানে একটা গদি, একটা পজিশনই কি সব? তাহলে মানে সেই রাজনীতিতে কি শিখলো তারা? এইটুকু ভদ্রতা, শালীনতা যদি না থাকে, তাহলে মানে কি শিখলো সেই রাজনীতি? তাদেরকে কি শিখালো? আর এইরকম করে কি কোনো কিছু উদ্ধার হবে? এটা তো আসলে খুব খারাপ লাগলো যে আলটিমেটলি আমেরিকায়
সমস্ত যারা বাংলাদেশের যারা মানুষজন আশা করে যে ভবিষ্যতে আমেরিকায় আসবে স্টুডেন্ট ভিসা নিয়ে, আমি জানি না তো এই পরিস্থিতির পরে যে কীরকম হবে। পুরা মানে মানে আসলে ওয়ার্ল্ডের অন্যান্য দেশে তো বাংলাদেশি সম্পর্কে খুব একটা ভালো ধারণা কেউ করে না, রেস্ট্রিকশনের মধ্যে চলে যায় বা নিষেধাজ্ঞা জারি হয় বাংলাদেশের উপরে খুব প্রয়াসই, যদিও আমরা বাংলাদেশে অনেক ভালো ভালো কাজও করি, কিন্তু এই যে এই ধরনের কিছু ন্যাস্টি কাজের জন্য যেগুলো ফ্রন্টে চলে আসি আমরা খারাপ লিস্টে। ওকে, এখন এশার নামাজের আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা দুজনই এখন নামাজ পড়বো যে মসজিদে, আর আমাদের চাও প্রায় শেষ। যে আমার চা কারাকটি বলে, এটা কারাকটির ভেতরে এরকম কারাকটি, কারণ আদা জাল দিয়ে ওই পানিতে চা বানিয়ে দিয়েছে হারুনকে, লেমন সহ। শেষ করে ফেলছো তোমার চা? ও তো আবার চা 3 চুমুকে খেয়ে ফেলে। ঠিক আছে, আজকে রেখে দিচ্ছি, আল্লাহ হাফিজ। ওই যে ওই ক্যাফেটেরিয়া থেকে আমরা হারুন চা আর চিপস নিয়ে আসছে, বললো যে শর্মা আছে, কিন্তু এখন আর শর্মা খেতে ইচ্ছা করলো না, তাই চিপস আর চা খেলাম। ওকে, ভালো থাকবেন। আর আমার কথাগুলো অনিচ্ছাকৃতভাবে বললাম, সাধারণত রাজনীতির কথা আমি বলি না, তবে এই মুহূর্তে ভিডিওটা দেখে খুব কষ্ট লাগলো তাই বললাম। ওকে, আল্লাহ হাফিজ।